তোমরা যারা এসএসসি 2026 পরীক্ষাতে রয়েছে তোমাদের বাংলা প্রথম পত্র সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম। কিভাবে পড়লে তুমি নিশ্চিত কমন পাবে এবং একদিনের মধ্যে তুমি তোমার পড়াটাকে কিভাবে শেষ করবে আর 100 নম্বরে তুমি কিভাবে কমন পাবে A to Z এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেব। বাংলা প্রথম পত্র তোমাদের নম্বর ও পাস মার্ক জেনে নাও। তোমাদের লিখিত অংশে 70 নাম্বার, দাবি তো 23 পেয়ে পাস করতে হবে, সৃজনশীলে 50 নাম্বার আর রচনামূলক অংশে থাকবে 20 নাম্বার। আর এর মধ্যে থাকবে তোমাদের এমসিকিউতে থাকবে 30 নাম্বার, নৈবিত্তিকে 30 নাম্বার থাকবে, দাবি তো পাস করতে হবে 10 নাম্বার পেতে হলে। শিক্ষার্থীরা এবার তোমাদেরকে জানিয়ে দিই গদ্য থেকে তোমাদের আসলে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে। দেখো লিখিত অংশে তোমাদের যে লিখিত অংশ রয়েছে 70 নম্বরে, লিখিত অংশের জন্য তোমরা প্রত্যুপকার, সুবা এবং বই পড়া এই তিনটা গল্প তোমাদেরকে খুবই ভালো করে পড়তে হবে শিক্ষার্থীরা, কারণ এই তিনটা থেকে তোমাদের প্রশ্নের সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। এরপরে রয়েছে আমাটি ভেপু, মানুষ মোহাম্মদ ইসলাম, তারপর রয়েছে নিম গাছ, শিক্ষা মনুষ্যত্ব, প্রবাসবন্ধু এবং একুশের গল্প। শিক্ষার্থীরা এই গল্পগুলোর মধ্যে তোমাকে এই যে পাঁচটা দেখতে পাচ্ছ প্রত্যুপকার, সুবা, বই পড়া, মানুষ মোহাম্মদ ইসলাম এবং শিক্ষা মনুষ্যত্ব, এইগুলো সব থেকে ভালো করে পড়তে হবে, এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর আমাটি ভেপু, নিম গাছ এগুলো একটু দেখো। এরপর তোমাদের বহু নির্বাচনী অংশে প্রত্যুপকার গল্প থেকে কিন্তু 2টা এমসিকিউ থাকবে, তোমাদের সুবা থেকে 2টা এমসিকিউ থাকবে, বই পড়া থেকে 2টা এমসিকিউ থাকবে, আমাটি ভেপু গল্প থেকে 2 থেকে 3টি এমসিকিউ থাকবে, তারপর তোমাদের মানুষ মোহাম্মদ ইসলাম থেকে 1 থেকে 2টা এমসিকিউ থাকবে, নিম গাছ থেকে 1 থেকে 2টা এমসিকিউ থাকবে, সেই সাথে শিক্ষা মনুষ্যত্ব থেকে কিন্তু 2 থেকে 3টা এমসিকিউ থাকবে, সেই সাথে প্রবাসবন্ধু থেকে 1 থেকে 2টা এমসিকিউ থাকবে এবং একুশের যে গল্প রয়েছে এখান থেকে 1 থেকে 2টা এমসিকিউ পড়বে শিক্ষার্থীরা। সুতরাং বুঝতেই পারছো যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, তোমরা এমসিকিউগুলোকে বিবেচনা করে এমসিকিউগুলো খুব ভালো করে পড়ে ফেলবে। এরপর তোমাদেরকে জানিয়ে দিই কবিতা থেকে তোমাদের কোন কোনগুলো বিষয় পড়বে। লিখিত অংশের জন্য কবিতা থেকে কপোতক্ষণৎ খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে সৃজনশীল সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। জীবন বিনিময় খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, ওমর ফারুক রয়েছে, সেই দিনে মাঠ, বৃষ্টি, আমি কোনো আগন্তুক নই, তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা এবং বৈশাখ। শিক্ষার্থীরা এবার তোমাকে বলে দিই এখানে তোমাদের কপোতক্ষণৎ, জীবন বিনিময়, সেই দিনে মাঠ এবং আমি কোনো আগন্তুক নই, এই 4টা কবিতা খুবই ভালো করে পড়তে হবে লিখিত অংশের জন্য শিক্ষার্থীরা, কারণ এখান থেকে প্রশ্ন হবে সব থেকে বেশি। এবার তোমাদেরকে জানিয়ে দিই শিক্ষার্থীরা তোমাদের এমসিকিউর জন্য তোমরা কী কী পড়বে। কপোতক্ষণৎ থেকে তোমাদের 2 থেকে 3টা এমসিকিউ থাকবে, তোমাদের জীবন বিনিময় থেকে 1 থেকে 2টা এমসিকিউ থাকবে, ওমর ফারুক থেকে 1 থেকে 2টা এমসিকিউ থাকবে, সেই সাথে সেই দিনে মাঠ থেকে 2 থেকে 3টা এমসিকিউ থাকবে, বৃষ্টি থেকে 1 থেকে 2টা এমসিকিউ থাকবে, আমি কোনো আগন্তুক নই থেকে 2 থেকে 3টা এমসিকিউ থাকবে, তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা এখান থেকে 2 থেকে 3টা এমসিকিউ থাকবে, আর বৈশাখ থেকে তোমাদের 2 থেকে 3টা এমসিকিউ থাকবে। সুতরাং বুঝতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে এগুলো থেকে বেশি এমসিকিউ হবে, তো তোমরা এমসিকিউগুলো খুব ভালো করে পড়বে। উপন্যাস ও নাটকের ফাইনাল সাজেশন নিয়ে দেখো, উপন্যাস 1971 এটা খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে উপন্যাসটা। আর নাটক বইপি রয়েছে এটাকেও একটু ভালো করে ফোকাস দিয়ে পড়বে। উপন্যাসের খণ্ডগুলো পড়ে ফেলতে পারো, বা মানে খণ্ড এবং নাটকের যে দৃশ্য আকারে রয়েছে তোমরা উপন্যাসের শেষ খণ্ড বা শেষের দিককার দৃশ্যগুলো ভালো করে পড়ো, এবং নাটকে যে শেষ দৃশ্যটা আছে এখান থেকে প্রশ্ন থাকবে এগুলো একটু খুব ভালো করে পড়বে। আর উপন্যাস এবং নাটকের অবশ্যই পাঠ পরিচিতিটা ভালো করে পড়বে, কারণ পুরো উপন্যাস বা নাটক পড়া হয়তো সময় পাবে না, কিন্তু পাঠ পরিচিতিটা যদি ভালো করে পড়ে রাখো তাহলে কিন্তু তুমি একটা ভালো ধারণা নিয়ে যেতে পারবে শিক্ষার্থীরা, যেটা তোমাদের লেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পুরোটা পড়া দরকার নেই, পাঠ পরিচিতিগুলো ভালো করে পড়লেই তোমাদের অনেক বেশি ভালো হবে। আর পরীক্ষা শেষ মধ্যে তোমাদের উপায় হলো এখন বর্তমানে অধ্যায়ের পাঠ থেকে সব থেকে বেশি গুরুত্ব পড়া, অর্থাৎ অধ্যায় শেষে তোমাদের যে পাঠ পরিচিতিগুলো আছে এগুলো খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ এগুলো তোমার লেখার কাজে লাগবে। আর অধ্যায় শেষে তোমাদের যে শব্দ টিকাগুলো রয়েছে এগুলো থেকে খুব ভালো করে পড়ো, কারণ এখান থেকে অনেক এমসিকিউ হয়। আর যদি তোমাদের টেস্ট পেপার আর গাইড থেকে থাকে তাহলে বোর্ডের যে এমসিকিউ আছে সেগুলোতে অবশ্যই পড়বে। আর তোমাদেরকে আমরা গাইডে বোর্ডের এমসিকিউগুলো ইনশাল্লাহ দিয়েও দেবো, সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রেখো। আর নিয়মিত প্রতিটি সাবজেক্ট কি সাজেশন কিন্তু আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, এডুবঙ্গতে ফেসবুক পেজ রয়েছে এখানেও পেয়ে যাবে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটা বেশি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে। তোমার কেমন প্রস্তুতি হচ্ছে কমেন্টে আমাদেরকে জানিও। দেখা হয় পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।